শুধুই কি মন্দির মসজিদে ভোট হয়? যে মুসলিম ভোট বাদ হচ্ছে, ফলে মমতার চিন্তার কারণ আছে। এসআইআর এর জেরে উত্তপ্ত বাংলা। নির্বাচন দোরগোড়ায় এসে গেছে। তৃণমূলের আবার সরকার গঠনের একটা বড় অঙ্ক হবে মুসলিম ভোট। প্রায় 5% মুসলিম ভোট বাদ পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক এই মুসলিমরা। কিছু আসনে বড় ধাক্কা খেতে পারে তৃণমূল কংগ্রেস। মোট 125টা বিধানসভা আসনে মুসলিম ভোটের হার হচ্ছিল প্রায় 50%-এর ওপরে। তো সেখানে এসআইআর হওয়াতে 5% মুসলিম ভোট অনুমান করা হচ্ছে যে বাদ যেতে পারে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে সমর্থন ভিত্তি সেটা হচ্ছিল এই মুসলিম ভোট। আমরা জানি এই মুসলিম ভোট যদি বাদ পড়ে 125টা আসনে, তাহলে আসন সংখ্যায়, তৃণমূলের আসন সংখ্যায় কতটা প্রভাব পড়বে? আসলে যেটা হয়েছে, 125টার মধ্যে তো সব জায়গাতে সমানভাবে মুসলিম ভোট নেই। সেখানে 50-60টি আসনে মুসলিমরা মেজরিটি, আর বাদবাকি আসনগুলোতে মুসলিম ভোটের উপর অনেকটাই প্রভাব ফেলে। এইবার এসআইআর এর লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এই মুসলিম ভোট বাদ দেওয়ার যে চেষ্টা শেষ মুহূর্তে করেছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার অধীনে এখানে মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত এবং দলবল মাইক্রো অবজারভারদের এনে, সেটা অত্যন্ত ডিজাইন সুচারুভাবে করেছে। এবং তাতে আমরা দেখলাম সুজাপুর, ভগবান গোলা থেকে শুরু করে সুতি, ফারাক্কা এইসব কেন্দ্রের ভোটারের সংখ্যা প্রায় 40% বাদ চলে গেছে। এবং এখনও যেটা চলছে, 60% যে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে তাদের মধ্যে 40% লোক বাদ যাচ্ছে। অটোমেটিক্যালি বিজেপি উল্লসিত, কারণ বিজেপির ধারণা মুসলিমরাই বাদ যাচ্ছে। তো সেখানে কিন্তু হিন্দু ভোটও বাদ যাচ্ছে, কিন্তু এটা একটা ফ্যাক্টর মমতার ক্ষেত্রে যে মুসলিম ভোট বাদ হচ্ছে, ফলে মমতার চিন্তার কারণ আছে। আবার যেখানে মুসলিমরা মেজরিটি, সেই ক্ষেত্রে যে মুসলিম ভোট স্প্লিট হওয়ার সম্ভাবনা ছিল, মমতার শাসনের 15 বছর অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে, তার সাথে নানা রকম দুর্নীতিও রয়েছে, এবং তাদের বিরুদ্ধে সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, নর্থ দিনাজপুরে বেসিক্যালি মুর্শিদাবাদ জেলার হুমায়ুন রয়েছে, মিমের সাথে হাত মিলিয়েছে। সেই ক্ষেত্রে মুসলিম ভোটের যে স্প্লিট যতটা হতো, যেহেতু নাম কেটে দিয়েছে বিজেপি এবং তারা আতঙ্কিত, তাহলে রেস্ট অফ দ্য সেকশন এখনও অ্যাজ অন টুডে আমার যা মনে হচ্ছে, তারা কিন্তু ফাইনালি মানে মজবুরিতে, একটা বলে মজবুরি যেটাকে বলে, মানে বাধ্যবাধকতা, তাতে কিন্তু মমতার পেছনেই র্যালি করে যাবে। যেসব আসনে মুসলিম ভোট 10%-এরও নিচে, এমন আসন মুসলিম ভোট 10%-এর নিচে বরানগর কেন্দ্রেই আছে। মুসলিম ভোট 10%-এর নিচে পানিহাটিতেই আছে। মুসলিম ভোট 10%-এর নিচে কলকাতার বহু শ্যামপুকুরেই আছে। মুসলিম ভোট 10%-এর নিচে রাসবিহারিতে আছে। মুসলিম ভোট 10%-এর নিচে আমার ধারণা ভবানীপুরেই আছে। তো এই কেন্দ্রগুলোতে থোড়ি তৃণমূল কংগ্রেস তার জন্য হারবে, তার জন্য তো হারবে না। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম বিজেপি করলেও হিন্দুদের বিজেপির ধারণা হিন্দুত্ব এবং সনাতনী করে শুভেন্দু অধিকারী যে পাগলের মতো একটা ঘুরে বেড়াচ্ছে এবং এই রামনবমীতে গদা তরোয়াল নিল, যেন তাতেই সবাই চলে যাবে। আসলে তো ভোটটা সেভাবে হয় না। মানুষ পেটের সমস্যা, রুজির সমস্যা, শুধুই কি মন্দির মসজিদে ভোট হয়? মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো বুঝেছেন বলেই তিনি তার যে 45% যদি হিন্দু ভোটও পেয়ে থাকেন, সেই ভোটটা যাতে ইরোশন না হয় এবং ওভারঅল স্টেটে, এবং যেখানে মেজরিটি হচ্ছে হিন্দু, সেই 90% হিন্দু, এরকম বহু কেন্দ্র আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি বা তৃণমূল কংগ্রেস জেতে। এটা তো একেবারেই ভুল ধারণা যে মুসলিমদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে। যেসব আসনে মুসলিম ভোট 35% to 45% বা তারও বেশি, এই যেমন মেটিয়া বুরুজ, সেসব জায়গায় মেটিয়া বুরুজ কেন্দ্র আব্দুল খালেক মোল্লা জিততো, কংগ্রেসের হয়ে জিততো, তারপর তৃণমূল কংগ্রেসের হয়ে জিততো। এইসব ক্ষেত্রে হিন্দু মুসলিম পার্সেন্টেজ ফাইনালি এসআইআরের যখন এই অ্যাডজুডিকেশনের লিস্টটা বেরোবে, এখনও সেটা পরিষ্কার নয়। ইলেকশন কমিশন প্রতিদিন মিথ্যে কথা বলছে। প্রথম দফায় যখন 29 লাখের কথা বলেছিল, আমি তখন বারবার বলেছিলাম 29 লাখ না, অ্যাকচুয়ালি সাইন আউট হয়েছে, অর্থাৎ সই করে বিচারকরা ছেড়েছে 10 লাখ। পরে দেখা গেল সত্যিই 10 লাখ ছেড়েছে, পরে আরও 19 লাখ তাতে ঢোকে 30 লাখ। অর্থাৎ বিচারকরা নিষ্পত্তি করলেও সই করছে না। এই সই করার পরে সেই প্রক্রিয়া যতক্ষণ না কমপ্লিট হবে, ততক্ষণ কত বাদ যাচ্ছে সেটা তো পরিষ্কার হবে না। এবং এই ধোঁয়াশার মধ্যে রেখে ভোট করানো অগণতান্ত্রিকভাবে, অসাংবিধানিকভাবে,
এবং করে কোনোভাবে একটা সরকার যদি তারা হ্যাড্ডা ব্যাড্ডা করে গড়ে ফেলতে পারে মেজরিটি, এটাই বিজেপির চেষ্টা। কিন্তু আমার মনে হয় সামগ্রিকভাবে ওই রকমভাবে হিসেব করে মেপে এত পার্সেন্ট সবুজ রং দিলাম, এত পার্সেন্ট লাল রং দিলাম, এত পার্সেন্ট কালো রং দিলাম, দিয়ে একটা মিক্সার করে রং বানালাম, এই রকমভাবে কোনো কম্পিউটারাইজড ওয়েতে ভোট হয় না। ভোটটা অনেকটাই, মানুষ তো এআই নয়, মানুষ তো তার মতো ভাবনা চিন্তা করেই ভোট দেন। তবে মেটিয়াবুরুজ কেন্দ্রে আজকে আমি বলে দিতে পারি এখান থেকেই যে মেটিয়াবুরুজ কেন্দ্রে কিন্তু তৃণমূল হারবে না, যতই তাদের নাম বাদ যাক না কেন। ট্রু নিউজ বাংলাকে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য জানালেন তার চুলচেরা বিশ্লেষণ। মুসলিম ভোট বাদ গেলেও প্রভাব পড়বে তৃণমূলে, কোন আসনে দুর্বল হবে তৃণমূল, সব বললেন তিনি। শুনুন পুরো ইন্টারভিউটা। মুসলিম ভোট বাদ পড়া কি তৃণমূল কংগ্রেসকে মুসলিম ভিত্তিক যে দলগুলো সেগুলোর তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত করবে? এটা আমরা বিহারের ইলেকশনে সম্প্রতি দেখলাম, কাটিহার রিজিয়ানে বিশেষ করে, যেখানে হারার কথা ছিল না, আরজেডির সিটগুলো জেতার কথা ছিল, কিন্তু 5টা সিট কিন্তু মিম জিতে গেল। বিহারের ক্ষেত্রে এটা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিম, যেহেতু মিমের লিডারশিপ বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলা কালচারে অভ্যস্ত নয়, মিমের আগে এখানে টেস্ট করেও তারা জেতেনি। তো মিম হুমায়ুনের সাথে হাত মিলিয়েছে। আমার কাছে যতদূর নানা রকম ফিডব্যাক যা আমি পাচ্ছি, তাতে মুর্শিদাবাদ জেলার দু তিনটি আসনে এই মিম হুমায়ুনের একটা প্রভাব পড়বে, আদারওয়াইজ খুব পড়বে না। এবার যদি 3টে আসনে পড়ে, সেখানে আবার ভাবতে হবে যে গতবার মুর্শিদাবাদ জেলার 22টা আসনের মধ্যে 20টা আসন জিতেছিল তৃণমূল, 2টো আসন পেয়েছিল বিজেপি, একটা বহরমপুর আর একটা মুর্শিদাবাদ। এইবার সেই ক্ষেত্রে যদি অন্য জায়গায় যেরকম রেজিনগর বা বেলডাঙ্গা বা অন্যত্র যদি মিম বা হুমায়ুনের যে দল করেছে আর কি, তাহলে তারা যদি একটা ভোট পার্সেন্টেজ কেটে দেয় ফাইনালি, তো সেই ক্ষেত্রে যদি পোলারাইজ করতে পারে, যেটা বিজেপির বারবার চেষ্টা করছে, যে কারণে সম্প্রতি আমরা দেখলাম জঙ্গিপুরে এই রামনবমীর দিন একটা গণ্ডগোল বাঁধানো হলো। এই চেষ্টা তো বিজেপি হরবগত করেই চলেছে, কারণ ওদের কাছে ডিভিশন ছাড়া কোনো ভোট উতরানোর কোনো রাস্তা নেই। তো সেই ডিভিশনটা যদি কাজ করতে পারে তাহলে, এবং মুসলিম ভোট কিছুটা স্প্লিট করতে পারে, তখন হয়তো আরও 2-3-4টি কেন্দ্রে প্রভাব পড়বে। এই যে 5% মুসলিম ভোট বাদ পড়বে বলে ধারণা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মোট কতটি আসনে হারতে পারেন? মুসলিম ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত কটা সিট হারতে পারে এইভাবে অফহ্যান্ড বলা সম্ভব নয়। তবে মালদা জেলায় কংগ্রেস 2-3টে সিট জিততে পারে, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস বা হুমায়ুনের 2-3টে সিট 4টে সিট জিততে পারে। তো এই রকম করে যদি সামগ্রিকভাবে দেখা যায়, আমার মনে হয় না যে বসিরহাট সাব ডিভিশন বা হাওড়া বা উলুবেড়িয়া মানে হাওড়া জেলায় বা বীরভূম জেলায় খুব বেশি এফেক্ট করবে। মূলত অদ্ভুতভাবে আমরা দেখব এই টার্গেটটা নেওয়া হয়েছে মালদা মুর্শিদাবাদ, কারণ মুর্শিদাবাদে মুসলিমদের পার্সেন্টেজ লাস্ট সেন্সাসে, বিজেপি আসার পরে বিজেপি এমন একটা পার্টি, তারা ইংরেজরা যা করেছিল সেন্সাস, এবং করোনার পরে শ্রীলঙ্কা করে ফেললো, বাংলাদেশ করে ফেললো, নেপাল করে ফেললো, পাকিস্তান করে ফেললো সেন্সাস, কিন্তু ভারতে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি সেন্সাস করেনি। ফলে এখন তারা যা খুশি তাই পার্সেন্টেজ বলবে, কিন্তু লাস্ট সেন্সাস ধরেই চলতে হবে। তাতে 67% হচ্ছে মুর্শিদাবাদে এবং মালদায় 55% মুসলিম। তো এই দুটো জেলাতে একটা তো প্রভাব পড়বেই, কয়েকটা সিট হারার সম্ভাবনা তো রয়েছে মমতার।